হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছে। যে দেখতেই পাচ্ছ যে আমরা আজকে ভগবানের এই যে 2 বছর কমপ্লিট হলো, তার আজকে অভিষেক আছে। মানে ভগবানের আজকে অভিষেক, মানে নিতাই নিতাই, হ্যাঁ, নিতাই সুন্দর নবদ্বীপ চন্দ্রর আজকে অভিষেক আর কি। তা আমরা ভাবছিলাম আমরা লেট করে ফেলেছি, না এসে দেখছি না এখনও কিছুই হয়নি। তো এই যে রেডি হচ্ছে সব কিছু। আর এই যে কত মানুষ এসছে, মানে সব ডিভোটি ভক্তলোক সব এসছে। আর ওখানে কীর্তন হচ্ছিল। আর কপিরাইট পড়বে বলে আমি এখানে মিউজিকটা আমি মিউট করে দিয়েছি। আর এই দেখো ভগবানকে দীপ দেখিয়ে মানে করা হলো প্রথমে, তারপরে এই যে ওনার অভিষেক শুরু হচ্ছে। এই যে তো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করিনি। আর একটা আমার মানে ওই তো মেয়ের থেকে ওই 1 বছরের বড়, সে ভিডিওটা করেছে। মানে খুব মানে ভালোই করেছে, খুব সুন্দর করেছে ভিডিওটা। তো আমি ওর থেকেই নিয়েছি। আর এই দেখো এখানে কীর্তনের সবগুলো এই দেখো। আর এই দেখো এখানে সব ভগবানকে একে একে করে সব লাইনে দাঁড়িয়েছে, সবাই মানে অভিষেক করছে। তা আমিও করেছিলাম, আমার ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এই যে এক এক করে সব মাতাজি লোক এই দেখো লাইনে, ওই যে আমি ওই যে লাইনে মানে ছিলাম ওখানে, আমি আর মেয়ে এক এক করে সবাইকে এই যে ভগবানের ওপরে এবার ডাবের জল দিয়ে ওই যে এরকম মানে বৃষ্টির মতো করা হচ্ছে আর কি। খুব সুন্দর লাগে এগুলো দেখতে। তো আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ কি দেখো মানে এরা আমাদের পাশের বিল্ডিংয়েই আর কি ঢালাইয়ের কাজ চলছে, আওয়াজ আসছে। এই যে ওপর দিয়ে দেখো ডাবের জল দেওয়া হচ্ছে এখন। তো আগের বার আমাদের এই মন্দিরে হয়েছিল, আমরা যেখানে থাকি আর কি সেখানেই হয়েছিল। আর এটা তো এখন মানে মানে বিক্রি হয়ে গেছে না, বিক্রি করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে মন্দির হবে না, মন্দির মানে বানানো যাবে না, এটা এমআইডিসি বলে, তার জন্য এটা বিক্রি করে দেওয়া হয়েছে, অন্য কোথাও মন্দির হবে। তো এখন আপাতত যে কোনো মানে লজ বা মানে হোটেল এরকম ভাড়া নিয়ে করা হচ্ছে, এটাও একটা ভাড়া নিয়ে করা হচ্ছে। আর এই দেখো প্রভুজি লেকচার দিচ্ছিল একটু আগে। তো এই দেখো এখনই ভগবানের দর্শন নেওয়া হবে। তো তোমরা আমাদের সাথে সাথে তোমরাও দেখো। খুব সুন্দর লাগছে আমাদের ভগবানকে। যাই হোক, আমি দেখো আমাদের ভগবান গৌর নিতাই ব্রিটিশ, খুব সুন্দর লাগছে। আর ভিডিওটা মানে কেমন হয়েছে কমেন্টে কমেন্ট করো। আর এই দেখো খাওয়া দাওয়াটা আমি আর দেখাতে পারিনি। এই দেখো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, যে আমি মেয়ে আর তোমাদের দাদাভাই যে ওখানে বসে আছে ফোন দেখছে। আর এখানে দাঁড়ানোর কারণ মাতাজি ডাকছিল, এর জন্যেই আর কি ওখানে যেতে হবে। এর জন্য শাড়িটা এক্ষুনি জাস্ট আসলাম, তো শাড়িটারি আর চেঞ্জ করে নিই, মাতাজি কি বলে দেখি শুনি, তারপরে একেবারে ঘরে গিয়ে চেঞ্জ করব। তো আমি আর সেই দিনকে কোনো কিছুই শ্যুট করতে পারিনি, বিকালবেলায়ও না। তা আমি পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। কেন ভিডিওটা আমার মানে এন্ড করা হয়নি। এই দেখো পরের দিন সকালবেলা আমি কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে এখন এই যে খিচুড়ি করব বিকেলবেলায়, মানে বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি আর বেগুন ভাজা রয়েছে মেনু। এখনই সিটিটা দেবে। আর এখানে সাথে আমার খিচুড়ির সাথে বেগুন ভাজা করব। আর এদিকে আমার মানে আদা আর টমেটোটা আমি কেটে নিয়েছি, তো এটা পরে আমি করবো, তোমাদের দেখাবো। আর এখানে আমি সবজি কী কী দিয়েছি দেখো, গাজর, ফ্লাওয়ার মানে ফুলকপি, আলু, সবটা না ভালো করে আমি ভেজে নেব। আজকে একটু অন্য স্টাইলের খিচুড়ি করার চেষ্টা করব আর কি। তোমরাও এভাবে করে দেখো ভালো লাগবে। সবজিগুলো না আমি খুব সুন্দর, এই যে অনেকটা তেল দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ অনেকটা তেল দিয়ে দিয়েছি, সুন্দর করে আমি ভেজে নেব। আমি এটাকে নিচে দেব, নিচেটা যতক্ষণ না সিটি না দিচ্ছে ততক্ষণ তো নামাতে পারছি না।
এটাকে সিটি দেবে, এখনই সিটি দেবে। কেমন আছে? অবশ্যই ভালো আছে, আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে দেখতে, আমি তো প্রথমে দেখালাম, দেখতেই পেলে আমি আজকে খিচুড়ি বানাবো অন্য স্টাইলে, মানে আমার স্টাইলে আর কি। আর গলার অবস্থাটা দেখছো? আরে সেদিনকে না, মানে সেদিনকে কি পরশু দিনকে আমি তোমাদের ওই রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি, কাজু ছাড়াচ্ছিলাম আর কি। আমাদের একটা প্রভুজি কাজু এনে দিয়েছিলো, কাঁচা কাজু আর কি, যে ওখানে যে মানে ওটা কেটে না ভেতর থেকে কাজু বেরোবে আর কি। তো ওইভাবে আমি কাটছিলাম, হাতে গ্লাস করে নিয়েছিলাম, কাটছিলাম। তো কাটতে কাটতে না এখানটা না চুল কাটছিল, তো এবার মানে একটা কাঠি দিয়ে হাতে গ্লাস করা ছিল, আর হাতে শিক মানে কাজু কাটছিলাম। তো শিকটা না লেগে গেছিলো আঠা আঠা টাইপের, তো ওটা না এখানে লেগে গেছে, আর লেগে যাওয়ার পরে এই গলার অবস্থাটা এরকম হয়েছে। এই যে পুরো ফোসকা নিয়ে নিয়েছে, আর এই যে মালাটা যত ঘষছে এরম এরম করে, তত এই যে এটা এরকম হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বাদ দাও, যাই হোক এটা কমে যাবে। আর সিটিটা দিয়ে দিয়েছে, আমি এখন গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেবো, কারণ কি একটু আখা আখা মানে ভাত আর ডালগুলো না আর একটু আখা আখা থাকলে একটু বেশ ভালো লাগে। আর এখন মেয়েকে রেডি করে নেবো, ঘুম থেকে উঠে আসলো, তো এখন রেডি করিয়ে নেবো। আর একটু দুধ আর বিস্কুট দিয়ে দেবো, খাবে। আর মাধুরীটাকে এখনই পড়তে যাবে। আম খাবা? তাই রত্নাগিরির প্রথম আম আমাদের খাওয়া হয়ে গেছে এই বছরে আর কি। প্রথম বলতে হ্যাঁ, প্রথম আম আমাদেরই খাওয়া হয়েছে। আমাদের পাশে একটা না গাছ রয়েছে, হাপুস আম গাছ, হ্যাঁ থাক, তো গাছ রয়েছে, সেখান থেকে না আমরা মানে যে কৃষ্ণ কীরকম মাখন চুরি করেছিল, সেরকমই আমাদের প্রভুজি বলে, গুরুজি যে যে মানে লেকচার দেয় ব্রহ্মচারী, সে উনিও বলে খাওয়ার জিনিস চুরি করলে কোনো দোষ নেই বাবা। তো খাওয়ার জিনিস আমরাও চুরি করি, মাঝে মধ্যে চুরি করি, মানে সবসময় না, আমরাও চুরি করি। তো তোমাদের দেখাবো। এই যে এখানে একটা সিটি দিয়ে নিয়েছি আমি, 2 রকমের ডাল আর চাল দিয়ে সিটিতে দিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে সবজিগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে তো তোমাদের দেখালাম। আর এই যে বেগুন ভাজা আমার কমপ্লিট, আর 3টে বেগুন রেখে দিচ্ছি, তোমাদের দাদাভাই পরে আসবে একটা। তো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম অল্প একটু যে সর্ষে। তো ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। আর গ্যাসটা আমি স্লো করা আছে, একটু ফাস্ট করবো। এই যে আর সব কিছু না আমি এই নিচের এই মানে উনুনটাতে আমি করতে বেশ ভালোবাসি, মানে সব কিছু তোমার ফুল মিডিয়াম যেরকম দরকার সেরকম তুমি করতে পারো। আর ওই ওপরের ওই গ্যাসটাতে না আমার ঠিক হয় না। আর বেশি দেখো কতগুলো বাসন জমে গেছে, এগুলোও সব ধোবো। তো আগে চলো খিচুড়িটা তোমাদের দেখিয়ে নিই। এরকম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেবো আমি হিং। ভালো ভালো হয়ে গেছে। এই যে আদা, সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দেবো, কারণ সবজি তো আমার আগে থেকে ভাজাই আছে অলমোস্ট। তো টমেটোটা একটু নরম হয়ে আসলে, আর এখানে আমি কোনো রকম ঝাল ইউজ করছি না, আর মানে কোনো গ্রিন মির্চি না, রেড মির্চি না, কোনো কিছু না। কারণ কি প্রভুজির মা আছে, উনি না মানে মির্চি খান না, মানে ওনার পরিবারের কেউই মির্চি খান না। তো আমি এখানে সবার জন্যই উইদাউট মির্চি বানাচ্ছি আর কি। তোমরা চাইলে মির্চি দিতেই পারো, হ্যাঁ, তো যে যেরকম ঝাল খায় বা কি দিতেই পারো এখানে। দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দেবো, তাহলে আমার মশলাটা না জ্বলবে না আর কি। আগে একটু হিং দিয়ে দিই, একটু সামান্য একটু নাড়াচাড়া করে এনে দিয়ে দেবো। এই যে এই পুরো মশলাটা ট্রান্সফার করবো এখন, একটু নাড়াচাড়া করে নিই আগে। তো তোমাদের দেখালাম সবটা আমি কীভাবে মানে খিচুড়ি বানাই। আর আজকে চালটা না মানে অনেক দিনের পুরনো নাকি বুঝতে পারছি না। আর ভাত রান্না করলেও মানে একটু গলে গলে যাচ্ছে। এই যে খিচুড়ি রান্না করেছি আমি মাত্র একটা সিটি দিয়েছি, অন্য অন্য এই কলম রাইসই একটা সিটি দিলে খুব সুন্দর মানে আঁকা আঁকা রাইস হয়ে থাকে আর কি। যাই হোক, চালের কোনো একটা প্রবলেম হবে, যাই হোক বাদ দাও। তো খিচুড়ি তো হয়ে গেছে, তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, নিরামিষ পুরো খিচুড়ি। আর খিচুড়ি তো নিরামিষই হয়, যে যার মতো বানাতে মানে পারে আর কি। আমি আমার মতো মানে আমি এইভাবে বানাই আর কি।
তো আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের দাদাভাই আসছে, তো ফোন করেছিল, আসছে। আমি বেসিনের বাসনগুলো আমি এখন ধুয়ে নেবো, তারপরে রেডি হব। আজকে মঙ্গলবার, আজকে মানে একটা বাজার বসে আর কি, মঙ্গলবার হাট বাজার বলে কিছু একটা, তো ওখানে মেয়ের ফ্রুট আনতে যাব স্কুলের জন্যে। আর একটা আমাদের এখানে নিচেই থাকতো আর কি, ভাড়া আর কি, ওনার না কাকা বলি আমরা আর কি, বয়সে আমার বাবার বয়সে আর কি। তো যাই হোক, ওনার না চোখ অপারেশন হয়েছে, তা ওনাকেও দেখতে যাব। চলো, যদি পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর দেখতে থাকো। চলো, টাটা। দেখতেই পেলে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে, ওই দেখো বেসিনের বাসন টাসন ধুয়ে ক্লিন করে পুরো এখন যাচ্ছি আমি। ওই দেখো এখনও পর্যন্ত আমাদের ওখানে সন্ধে হয়নি, মানে সন্ধে লাগছে এরকম। তো দেখে আসি মেয়ে ঘরে রয়েছে, তো দেখি গিয়ে কি করছে না করছে। এই যে ঘরে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো, টাটা।